হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার লাউ গাছের কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে কিন্তু লাউ এসে গেছে মাশাআল্লাহ, আর মনে হচ্ছে কয়েকটা টিকবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা হয়তো ভাবতে পারেন আমি লাউয়ের মধ্যে এরকম ব্যাগ বেঁধে দিলাম কেন। কারণ আমরা যারা ইউকে আছি তারা অবশ্যই সবাই জানি আমাদের ইউকের ওয়েদার তেমন একটা ভালো না। তো এইভাবে যদি লাউয়ের মধ্যে ব্যাগগুলো বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু লাউয়ের মধ্যে এত বেশি ঠান্ডা লাগে না, আর লাউগুলো বড় হতে সাহায্য করে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার লাউ ডেকে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে। আর আমি আমার বাগান থেকে আজকে কিছু শিম আর কিছু পুঁই শাক হারভেস্ট করব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর এই ভিডিওটা করেছিলাম আমি 4 দিন আগে, আর 4 দিন পরে আমার লাউ কতটুকু বড় হয়েছে তাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই লাউগুলো কিন্তু হাত দিয়ে পরাগায়ন করা। আলহামদুলিল্লাহ যতটা লাউ আমরা হাত দিয়ে পরাগায়ন করেছি সবগুলো লাউ কিন্তু টিকেছে। আল্লাহুম্মা বারিক, মাশাআল্লাহ। এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এই ভিডিও ক্লিপটা আজকের। তো আমি আজকে কিছু শিম হারভেস্ট করব। আর এই শিমগুলো কিন্তু আমাদের বাংলাদেশি না, এই দেশেরই। তো এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার শিম গাছ কিন্তু অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো এই তো দেখুন আমি আমার শিম হারভেস্ট করে নিচ্ছি। আজকের ওয়েদার কিন্তু খুব বেশি খারাপ, কি বলবো, অনেক বৃষ্টি হচ্ছিল। আর এখন একটু বৃষ্টি থেমেছে, তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি।
আর শিমগুলো বড় হয়ে গিয়েছে, এগুলো ফেড়ে রান্না করব। তো আমি এই শিমগুলো কিন্তু শুটকি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তো আমি এগুলো শুটকি দিয়ে রান্না করব। জানি না আপনারা শুটকি দিয়ে খেয়েছেন কিনা। এগুলো দিয়ে কিন্তু ভাজি খেতেও খুবই ভালো লাগে, তবে আমার বেশি ভালো লাগে শুটকি দিয়ে। তো আমি শুটকি দিয়ে এই শিমগুলোকে রান্না করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু শিম হারভেস্ট করলাম। এখন পুঁইশাক হারভেস্ট করব। তো মাশাআল্লাহ আমার পুঁইশাক পাতা কিন্তু অনেক ভালো হয়েছে, এই তো দেখতে পাচ্ছেন। আগে বলেছিলাম যে 4 দিন পর আমার লাউ কতটুকু বড় হয়েছে আপনাদেরকে দেখাবো। তো এই তো দেখুন মাশাআল্লাহ লাউগুলো বড় হয়ে যাচ্ছে। ভেরি সুন আমরা লাউ হারভেস্ট করতে পারবো। তো আপনারা দোয়া করবেন, কারণ ইউকের ওয়েদারের কোনো কি বলবো ভ্যালু নেই। কারণ এই রোদ, এই বৃষ্টি, এইরকমই অবস্থা আমাদের এখানে। তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের লাউগুলো বড় হয়। আশা রাখছি আমরা খুবই ভেরি সুন লাউ হারভেস্ট করতে পারবো। তো আপনাদেরকে আমি শেয়ার করব সব কিছু। এই যে দেখুন আরো অনেকগুলো লাউ কিন্তু এসেছে, মনে হচ্ছে এগুলো টিকবে। আর এখন বৃষ্টি চলে আসছে, আমি ঘরে চলে যাব। আজকের আমার শিম এবং পুঁইশাক এই তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু হারভেস্ট করেছি। মাশাআল্লাহ যতটুকুই পেয়েছি তাতে আমি খুশি। তো এখন আমি এগুলো রান্না করব। আর আপনাদেরকে খাওয়াতে পারলে তো আরো ভালো হতো, কিন্তু খাওয়াতে তো পারবো না, জাস্ট দেখাতেই পারবো। তো যারা এখনো আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে।
আজকের মতো বিদায় নিলাম এখানেই। ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।